এসএসসি শিক্ষার্থী, ক্যালকুলেটরের সাহায্যে তুমি এগুলো সব সমাধান করতে পারবা। কি আশ্চর্য লাগতেছে? অবাক লাগার কিচ্ছু নাই। তুমি জাস্ট ক্লাসটা দেখো মনোযোগ দিয়ে। ক্যালকুলেটরের সাথে তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমরা এগুলো ইজিলি সলভ করতে পারবা। এরকম যত এমসিকিউ আছে তোমাদের বোর্ডে আসছে, এত সমতল বানের মান কত, অক্টাল মান কত, এতর পরের সংখ্যা কত, সব ক্যালকুলেটরতে করবো আমরা। হাতে করার কোনো টাইম নাই, আমরা ক্যালকুলেটরতে করবো। একবার সঠিক হবে ক্যালকুলেটরতে করলে। তো হাতে করলে অনেক সময় ভুল হয়। দেখো এত এর সমকক্ষ হেক্সাডেসিমালের মান কোনটি, দেখো আছে কোথায়? আছে হচ্ছে বাইনারিতে। আচ্ছা এটা আগে করে নেই। এটা আসছে কোথায়? বাইনারিতে। এই জন্য আমাকে বাইনারিতে নিতে হবে। কিভাবে? জাস্ট কোনো কিছু না, জাস্ট মোডে বাইনারি অক্টাল যেখানে খুশি সেখানে যাক, আমাকে মোডে দুইবার প্রেস করো। 1 2, দেখো বেজ আছে, তার নিচে 3 আছে। তুমি যদি 3 তে চাপ দাও তাহলে বেজে যাবে। এই দেখো ডি আইছে। এখন আছে কোথায়? ডিসিমেলে। এখন বাইনারিতে নিতে হবে। তোমাকে আমি দেখি এই যে এক্স স্কোয়ার, উপরে এই যে ডিইসি ডিসিমেল আছে, এই যে এরকম তীরের মতো, এটা হচ্ছে হেক্সা। লগের হচ্ছে বিআইন, বিন মানে বাইনারি, এবং ইনের উপরে লেখা আছে ও সিটি মানে অক্টাল। হ্যাঁ, আশা করি তোমরা চিনছো কোনটা ডিসিমাল, হেক্সা, বাইনারি, অক্টাল। তাহলে আমার আছে বাইনারি মান, এই জন্য আমার এই যে লগের উপরে পেশ করতে হবে। বিন আছে, এই দেখো চেঞ্জ হয়ে গেলো, সাথে সাথে বি হয়ে গেল। এখন তুমি এখানে যে সংখ্যা আছে লেখো 1 1 1 1 1 1, এরপর আছে 0 0 1 1, সমান দিলাম। আছে কোথায়? বাইনারি। কি করছে? হেক্সাডেসিমাল সংখ্যা কত? সমতুল্য হেক্সাডেসিমালের সংখ্যা কত? হেক্সাডেসিমাল। তো আমাকে হেক্সাডেসিমাল কোথায় দেখো তো তুমি? এই যে হেক্সা, তার মানে তুমি এখানে চাপ দাও। এই যে হেক্সা, দেখুন মান বেড়ে আসবে। এই যে 3b, 3b অ্যান্সার কত? এই যে খ অ্যান্সার হচ্ছে কত? 3b। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা তুমি করো। এর পরের সংখ্যা কত? এত জাস্ট এক যোগ করে দেবা। আছে কোথায়? অক্টাল। এই যে 8-এ। তাহলে আমাকে অক্টাল কোথায় জানি? এই বলো, এই যে ইনের উপরে ইন লেখা, এর উপরে ও সিটি লেখা আছে। তোমার খেয়াল করে দেখবা, এই দেখো এস লেখা আছে না, সাথে সাথে ও ওই যে দেখো, লক্ষ্য করো, এই দেখো ও হয়ে গেছে, মানে অক্টাল এসে পড়ছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো ক্যালকুলেটর। তাহলে 4 6 7 লেখো। 4 6 7 সমান দাও। আচ্ছা, এত এর পরের সংখ্যা কত? জাস্ট এত এর পরের সংখ্যা বললে এক যোগ করে দিবা। এই যে প্লাস 1 1, দেখো কত আসে? 470। 470 কত? এই যে 470। দেখছে কত ইজি? দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে এত এর পর সংখ্যা কি বলছে? অক্টাল আছে, অক্টালি আছে, এখানে ও দেওয়া আছে, আমি অক্টালে আছে। এত এর পরের সংখ্যা জাস্ট এক যোগ করো। 177 177 প্লাস 1 সমান দাও। দেখো 200। 200 কোথায়? এই যে 200, দেখো বোর্ডে আসছিল এগুলো। হ্যাঁ, তারপর এটা দেখো 12। এর সমকক্ষ বাইনারি কোনটা? এটা আছে কোথায়? দশমিকে। তাহলে আমাদের দশমিক কোথায় জানি আছে? এই যে এক্স স্কোয়ারের উপরে, এই যে ডিইসি উপরে দেখো। এই যে এটা ডি হয়ে গেলো সাথে সাথে ও থেকে। দেখছো 12, এই যে 12 সমান দাও। এতটা কি কইছে? বাইনারি মান কোথাও? জাস্ট এই যে বিন চাপ দাও। এই যে বিন লগের উপরে, এই যে বিন 1100 1100 1100 কোথায়? এই যে 1100, এটাই অ্যান্সার। দেখো এত সমতুল্য মান, জাস্ট এটাকে ওঠাও। বাইনারিতে আছে, এই যে বাইনারিতে আছে 2 লেখা, বাইনারিতে আছে, তাহলে 100 100 আমাকে বাইনারিতে নিয়ে নেই। এই যে লগের উপর প্রেস করলে বাইনারি বি হইলো, তাহলে 100 100 100 100 সমান। দেখো এইটাকে আমাকে কি করতে বলছে? দশমিকে কি 10 হয়? দেখা আগে দশমিকে 10 হয় কিনা। ডিসি দশমিকে 10 হয়, তার মানে 100 ঠিক। দেখি অক্টালে কি 12 হয়? ও সিটি দাও। এই যে ও সিটি 12 হয়, তার মানে 2 সঠিক। এবার হেক্সা কি 16 হয়? দেখো এই সি এক্স হেক্সা কোথায়? এই যে হেক্সা 16 হয় না। হেক্সা 16 হয়? হয় না, এ হয়। হেক্সা কত হয়? এ হয়। 16 হয় না, তার মানে এটা ভুল। তার মানে এটা ভুল। সঠিক আয়ও দুইটাই ক। এটা কিন্তু কুমিল্লা বোর্ডে 17 সালে আসছিল। তো দেখো আমরা ইজিলি কিন্তু সলভ করলাম। এখন আমার কথা হচ্ছে তোমরা আচ্ছা, আগে আমি কথা বলবার আগে ক্যালকুলেটারটা আগে ই করে নেই। তোমরা অনেক কিছু ঝামেলা পড়ো যে ক্যালকুলেটার পর আগের মোডে ফিরে নেবো কিভাবে, মানে আগে যেভাবে আসাল বা রিসেট করবো কিভাবে। জাস্ট তুমি শিফট দিবা, এরপর মোডে চাপ দিবা, তারপরে 3 দিবা। এই যে 3 দিয়ে সমান দাও, দুইটা কাজ হয়ে যাবে। আগের নিয়ম আগের মতো হয়ে গেছে গা। বুঝতে পারছো? আবার আমি কি বললাম, আবার যদি তুমি ক্যালকুলেটারে হেক্সা বাইনারি অঙ্ক করো তাহলে দুইটা প্রেস করে এই যে 3-তে বেস চাপ দিলেই এই যে আসে ডিসিমেলে আছে। এটা দিলে হেক্সা, এটা দিলে হচ্ছে বাইনারি, দেখো এখানে চেঞ্জ হচ্ছে। এটা দিলে ওই যে ও অক্টাল, এই যে বাইনারি, এই যে হেক্সা, এই যে ডিসিমেল। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং আমরা ক্যালকুলেটর আগের মোডে ফিরবো কিভাবে? এই যে আবার বলি, শিফট দিয়া, এই যে মোডে দিয়া, এরপরে 3-তে দিবা, তারপরে দুইটা সমান দিবা।